আজ সকাল সকাল রান্নাঘরে এসেছি প্রতিদিনের মতো শাশুড়ি মায়ের জন্য চা বানাতে। চা চুলায় বসাতেই পাশের ঘর থেকে কানে আওয়াজ এলো শাশুড়ি মা কার সঙ্গে যেন কথা বলছে। চায়ের কাপটা হাতে নিয়ে শাশুড়ি মায়ের ঘরের দিকে গেলাম, আর দরজায় দাঁড়াতেই শুনতে পেলাম ফোনের ওপাশ থেকে আমার শাশুড়ি মা তার মেয়ের সঙ্গে কথা বলছিল। খুব মৃদু গলায় উনি বলছিলেন, আজ শরীরটা বেশ ভালো নেই রে মা, শরীরটা দিন দিন কেমন যেন খারাপ হয়ে আসছে। এখনও তো তাও চলে ফিরে খেতে পারছি, যখন অথর্ব হয়ে বিছানায় পড়ে থাকবো তখন কে দেখবে আমাদের। তখনই ফোনের ওপাশ থেকে আওয়াজ এলো, ছেলে বিয়ে করিয়ে বউ এনেছো কি শোকেজে সাজিয়ে রাখার জন্য? কেন ছেলের বউ দেখবে তোমাকে? তখন শাশুড়ি মায়ের কথাটা শুনে অনেক অবাক হয়ে গেলাম। তিনি উত্তরে বললেন, কেন রে, শুধু ছেলের বউদেরই কি সব দায়িত্ব থাকে? মেয়েদের কোনো দায়িত্ব থাকে না? তোকেও তো ছোটোবেলা থেকে অনেক যত্ন করে মানুষ করেছি, তুইও তো পারিস কয়েকদিন এসে আমার কাছে থেকে আমার একটু সেবা যত্ন করে সুস্থ করে রেখে যেতে। তখন ফোনের ওপাশ থেকে আমার ননদ বলল, আমার ছেলের পরীক্ষা, তারপর সংসারে এত কাজ, এসব কিছু ছেড়ে কিভাবে যাব মা বলো? আর তাছাড়া তোমার ছেলের বউ তো আছেই। তখন শাশুড়ি মা বলল, ছেলের বউ আছে তো ঠিক আছে, কিন্তু ওরও তো বাবা মা অসুস্থ, ও আজকে ওর মাকে দেখতে যাবে। তখন আমার ননদ বলল, কেন, প্রতিদিনই বাবা মাকে দেখার কি আছে? তুমি অসুস্থ, তোমাকে রেখে কেন যাবে, আর তুমি কেনই বা যেতে দিবা? এই কথা শুনে শাশুড়ি মা বললেন, থাক, তোকে আর আসতেও হবে না, আর আমার সংসার নিয়ে এতগুলো কথা বলতেও হবে না। তখন শাশুড়ি মা অনেকটা ভেবেচিন্তে বললেন, ও ওর মাকে দেখবে, এটা প্রতিটা মেয়েরই দায়িত্ব থাকে। শুধু ছেলেদের সব কিছু দায়িত্ব থাকে এটা আবার কেমন কথা? মেয়েদেরও তো কিছু থাকে, তাই না? তাছাড়া আমিও একদিন এ বাড়ির ছেলের বউ ছিলাম, আর আমারও শাশুড়ি ছিল। এমনও অবস্থা হয়েছে যে বাবার মৃত্যুটাতেও বাবার কাছে একটা দিন এসে থাকতে পারিনি। আমার শাশুড়ি মা যে কোনো কাজে আমাকে আটকে দিয়ে তারপর আমাকে যেতে দেননি। অথচ দেখ, এই যে এখন যে বাড়িটাতে আমরা আছি, এটা আমার বাবা মায়ের দেয়া রেখে যাওয়া সম্পদ। এখানে এখন থাকতে তাদের অসুবিধা নেই, কিন্তু আমি যদি একটা দিনের জন্য এখানে আসতে চাইতাম, তখন যত ঝামেলা ছিল তাদের। শাশুড়ি মায়ের এই কথাটা শুনে বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। আর মনে হলো যে আগে ভাবতাম যে সব শাশুড়ি মারাই হয়তো খারাপ হয় না, কিছু শাশুড়ি মা মায়ের থেকেও অনেক বড় কিছু হয়। আজকে আমার মায়ের বুকে প্রচণ্ড পরিমাণে ব্যথা। আমার যাবার কথা ছিল মাকে দেখতে। আমি মা বাবার একমাত্র সন্তান হওয়াতে তাদের দেখার আর কেউ নেই। তারপরেও শাশুড়ি মায়ের শরীর খারাপের কথা শুনতে পেয়ে আমি চুপ করে দাঁড়িয়েছিলাম। তখন শাশুড়ি মা এসে বললেন, কি গো, তোমার না আজকে তোমার মায়ের বাড়ি যাবার কথা, তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? শিগগিরই রেডি হয়ে বাবার বাড়িতে যাও, এদিকটা আমি দেখে নেব। এই কথাটা শুনে যখনই আমি বাবার বাড়িতে গেলাম, বাবা মায়ের মুখে দেখলাম আমাকে দেখে এক রাশ হাসি, যেন তারা স্বস্তির নিঃশ্বাস ফেলল। এটা একটা ভাবির বলা গল্প। আসলে আমাদের দেশে এখনও অনেক শাশুড়ি মা আছে যারা হয় মায়ের মতো।